ম্যাচের মাত্র 10 মিনিটের মাথায় আত্মঘাতী এক গোলে হাইতির বিপক্ষে পিছিয়ে পড়ে মরক্কো। বলটি রীতিমতো নিজেদের জালে নিজেরাই পাঠিয়ে দিয়েছেন। আত্মঘাতী এক গোল ছিল, শুরুতেই ভেঙে পড়েছিল মরক্কো। আত্মঘাতী সেই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচের 39তম মিনিটে সমতায় ফিরে মরক্কো। আফ্রিকান দলটির হয়ে সমতাসূচক গোলটি করেছেন আশরাফ হাকিমি, যেটা ছিল মরক্কোর অবিশ্বাস্য কামব্যাক। তবে সেখানেও যেন টেনশন শেষ হয়নি, কারণ এরপর হাইতির আরও একটি গোল। উইলসন ইসিদোরের গোলে প্রথমার্ধের শেষ দিকে আবারও এগিয়ে যায় হাইতি। 2-1 ব্যবধান করে ফেলেছে তারা। তবে একটু পরেই ইসমাইল সাইবারির গোলে আবারও সমতা ফেরায় মরক্কো। অর্থাৎ মরক্কো 2, হাইতি 2। খেলা চলছে টক্করে। খেলা তো শুরু হয় তখন যখন ম্যাচের 78তম মিনিটে গোল করে এগিয়ে যায় মরক্কো। গোলটি করেছেন সোফিয়ান রাহিমি। পরবর্তীতে আরও 10 মিনিট পর ম্যাচের 89তম মিনিটে গেসিম ইয়াসিনের গোলে মরক্কো 4-2 ব্যবধানে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত এক হালি গোল করে তারা জয় তুলে নেয়। হাইতি 2টা গোল করেছিল শুরুতেই, তবে পরবর্তীতে আর তারা গোলের দেখা পায়নি। তাতে এই ম্যাচে 2-2বার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে হাইতিকে 4-2 গোলের ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করলো মরক্কো। তাতে শেষ 32 নিশ্চিত। মরক্কোর স্বপ্ন পূরণ। দুর্দান্ত খেলেছে এবং দুর্দান্ত লড়াই দেখলাম আমরা। দীর্ঘ 52 বছর পর বিশ্ব মঞ্চে ফেরা হাইতি কোনো জয় ছাড়াই আসর শেষ করলো। তবে দারুণ মানসিকতা এবং লড়াই দেখিয়েছে তারা। মরক্কোর বিপক্ষে 2-2বার এগিয়ে গিয়েছিল তারা, যেটা ছিল অবিশ্বাস্য।